আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। এই যে সকালের নাস্তা তোমার ভাইয়াকে ভেজে দিচ্ছি, তো নাস্তা খাবে। আর এই নাস্তা ঘরে খাবে না, তাকে কারখানায় দোকানে দিয়ে দিতে হইব, এই জন্য ভেজে নিতেছি পাউরুটি দিয়া ডিম। একটু লাল লাল করে ভাজা দিতে হয়, নাইলে খায় না। তো এই তো হয়ে গেল, এই যে নাস্তা। এখানে অনেকগুলো সবজি আনা হয়েছে, আজকে সবজি রান্না করব দুপুরের জন্য। তো আমার সবজি খাইতে ইচ্ছা করতেছে, তো আনছি। খালি শুধু সিম পাই নাই, সিমটা দিলে অনেক ভালো লাগে সবজিতে। বেগুন, আলু, পটল দিয়া এগুলো আজকে সবজি রান্না করুম। এই যে মূলা আছে, মূলাগুলো একটু চামড়াটা আর কি কালো, পরিষ্কার করে লুলি হয়ে যাবো গা। পটল, এই সবজিগুলো, এই যে এখানে সবজি আছে, সবজি রান্না করুম আজকে। আর ডাল রান্না করুম, সবজি। আলু দিয়া গোসল দিয়ে দিলাম তুঙ্গ, বেশি বেশি করে খাইবা। এই যেদিকে 5 কেজি আলু আনা হয়েছে, কারণ আলুটা একটু দাম কমছে। আজকে আলু দম রানবা, আলুর দম, আলুর দম। এই যে বড় আলুটি এক সাইড করে রাখি, আর ছোট আলুটি এক সাইড করে রাখি। ও বন্ধুরা, মানুষে এত ভালোবাসা করে আয়না দিছে, হাঁস খাইছি অথচ কলা খাই নাই। এমনকি কলাগুলো ভালো হইব না। ওখান দেখতেছি কি যে কলাগুলো দেখো কি সুন্দর করে পাকতাছে, আর এই কলাগুলো মিষ্টি লাগে। এর আগের বারও মনে করো 1 বস্তা কলা আনছে, তো আমি এদিক ওদিক ফালায় রাখছি। কারণ কলা দেওয়া এত কাঁচা কলা দেয় কী করুম, কেউ রে দেও নেই। ও মা, একদিন দেখি কি সুন্দর পাইকা হয়েছে, কোনো বিচ্ছিয়ালা না, এত মিষ্টি কলাগুলা। তো আজকেও দেখলাম 2টা কলা পাইকা রয়েছে। আর এই যে এখন এই যে জামাটা দিয়া ভালো করে ডাইকা রাখলাম, এই কলাগুলা খাওয়ান যাব। তো এই যে আমি সবজিগুলো কুইটা নিতেছি রান্না করার লেগা। বেগুনগুলো কুইটা নিম, আর বেগুনটা আলাদা রাখুন, কারণ বেগুনটা হচ্ছে নরম, বইলা যাবো লাস্টে দিব বেগুনটা। এই যে 1/2 কেজির মতো জলফই আনা হয়েছে, তো এটা দিয়ে আমি একটু আচার দিব। এই আচারই খাইব, আর বেশি দিলে খাওয়া হয় না। এই যেদিকে আছে জলফই, এইখানে আছে 1/2 কেজির মতো। তো এই 1/2 কেজি জলফই দিয়েই আচার দিলে খুবই সুন্দর হইব, বেশি দিলে খাওয়া হয় না, এই অল্পটাই খাওয়া হবে। তো আমার কাছে জলফিগুলো দেখে খুবই ভালো লাগলো। তো আমি এটা জলফই আচারটা দিব আজকে না, আরেক দিন, আরেক ভিডিওতে দেখতে পাবা। আচ্ছা, সবই তো। তো জলপিগুলো আচার দেওয়ার জন্যই আনছি, তো অল্প জলপি দিয়ে আচার দিলে ভালো লাগবো। তো বন্ধুরা, আমার ভিডিওটি দূরে বা কাছে বন্ধুরা দেখো, আপুরা, দিদি ভাইরা দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমাদের জন্য অনেক ভালোবাসা আর দোয়া রইল। আমার নতুন পুরান আপুদের সবাইকেই বললাম,
তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইল। আর যারা নতুন আপুরা এখনো ভিডিও দেখতেছো, লাইক করো নাই, প্লিজ দেখার আগে একটি লাইক দিয়ে শুরু করবা। আর যদি কোনো অংশতে ভালো লেগে যায় তাহলে এই ভালো লাগলে কমেন্ট করে দিবা। এই যে বন্ধুরা, আমার আজকে নিরামিষটা রান্না করা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবে না। আর এখন তোমার ভাইয়া ভাত খাবে, আমিও খাবো, আর তাকে দিব নিরামিষ। আজকে শুধু নিরামিষে রান্না করছি, আর কাকের ডাইল আছিল, রাত্রেবেলা ডিম ভেজে নিব। এই নিরামিষটাই খাবো আজকে, কারণ আমাদের ঘরে বেশি রান্না করলে খাওয়া হয় না, থেকে যায়। কারণ আমরা 4 জন, দিনের বেলা 4 জন খাই আর রাত্রের বেলায় খাই 2 জন, এই জন্য বেশি কিছু রান্না করতে হয় না। তো এই তো আমার নিরামিষ সবজিটা এভাবেই ভেঙে রান্না করলে সে পছন্দ করে তোমাদের ভাইয়া। তো এই তো আমি এখন ভাত বেড়ে দিব। তো অবশ্যই জানাইবা কেমন হয়েছে। এই তো তোমার ভাইয়ার জন্য বেড়ে নিলাম, এখন খাবে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, কি আল্লাহ হাফিজ। তো এই যে ভাত, আজকে সবজি রান্না করছি। সবজি ভালো, প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না। সবজি কিন্তু আপনার পোলার লেগে তো কিনি করা পারি না, ওর লেগে খালি মাংস মাংস মাংস, মাছও খান নেন। আমার মুরগি আর গরু খায়। তো সবজি একটু বেশিই দিছি, কারণ আপনি একটু পছন্দ করেন যে, এটার লেগে। শাকসবজি না খেলে প্রতিদিন শাকসবজি একটা খাওয়ানো লাগে। মজা হয়েছে, অনেক ভালো হয়েছে। খান।